তো প্রিয় দর্শক বন্ধুরা বাংলা শস্য বীমায় রবি শস্যের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন জমা শুরু হয়েছে। তো আপনারা যাদের জমি কিন্তু রয়েছেন এবং যাদের ফসলে নষ্ট হয়েছে তারা অবশ্যই কিন্তু বাংলা শস্য বীমা ফসলের জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা জমা করুন। তো এখানে আপনারা খরিফ মরশুমের জন্য যে আপনারা বাংলা শস্য বীমা জমা করেছিলেন তারা স্ট্যাটাসে চেক করে দেখেছিলেন যে আপনাদের কিন্তু স্ট্যাটাসে অনেকের নাম রয়েছে, অনেক টাকা কিন্তু আপনাদের এখানে রয়েছে, কিন্তু আপনারা সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত পাননি। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে রবি শস্যের জন্য আপনারা যারা বাংলা শস্য বীমার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে। তো এখানে বাংলা শস্য বীমা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। কিন্তু অনেক জায়গায় দুয়ারে সরকার কিন্তু বাংলা শস্য বীমা ফর্ম কিন্তু জমা নিচ্ছে না। আপনারা অবশ্যই কিন্তু পঞ্চায়েত লেভেলে যারা আপনারা বাস করছেন তারা পঞ্চায়েতে এসে আপনারা জমা দিতে পারবেন এবং সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন, সরাসরি আপনারা কি করবেন, মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে আসবেন, সেখানে লিখবেন বাংলা শস্য বীমা লিখে এই সাইডে আপনারা আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে অপশন পাবেন যে চেক ইন্স্যুরেন্স কভারেজ অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি শস্য 2023 এবং 24 যে অপশানটা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি আপনারা দেখতে পাবেন যে আপনাদের সেই রবি শস্যের যে ফর্মটা রয়েছে 2023-24 সেই ফর্মটা কিন্তু আপনারা এখানে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর সরাসরি আপনারা কি করবেন সেটা প্রিন্ট আউট করে আপনাদের নিকটবর্তী যেখানে কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে প্রিন্ট আউট করে বের করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি এবং 2023-24 মরশুম। তো এখানে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যারা আলু এবং ধানের যে ফসলে ক্ষতি হয়েছে এবারে যে বৃষ্টির জন্য তারা অবশ্যই কিন্তু বাংলা শস্য বীমা সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে, ফার্স্টে এখানে আপনার কৃষকের নামটা এখানে লিখে দেবেন। যে কৃষক আবেদন করছেন তার নামটা লিখে যাবেন, তার পিতার নাম বা মাতার নাম বা স্বামীর নাম বা অভিভাবকের নাম যেটা হবে সেটা এখানে অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন। বয়সটা লিখে দেবেন, লিঙ্গ পুরুষ না মহিলা সেটা কিন্তু অবশ্যই দেবেন এবং ভোটার কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই কিন্তু লাগবে। তপশিলি জাতি অর্থাৎ নিয়ে এসসি এসটি না ওবিসি সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন। এরকম দ্বারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। তো মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে লাগবে। মৌজার নাম বা গ্রামের নাম যে কোনো একটা এখানে বসালে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত নামটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন, ব্লকটা লিখে দেবেন, জেলাটা লিখে দেবেন। এরপর আপনার কেসিসি আছে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে না না, সে হ্যাঁ না নো, এবং যেটা থাকবে সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক চিহ্ন দেবেন, কলমে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং কৃষক বন্ধু আপনার যদি করা থাকে সেই আইডিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ফসলের নামটা অর্থাৎ এবারে কিন্তু রবি শস্য যে ফসলগুলো হয় তা বড় ধানের জন্য যে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, বড় ধান এখানে উল্লেখ করতে পারেন, ব্লকের নামটা উল্লেখ করবেন, গ্রাম পঞ্চায়েত উল্লেখ করবেন, মৌজা এবং জেল নাম্বার অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন, ক্ষতির নাম্বার দেবেন, দাগ নাম্বার দেবেন, বিমার জন্য যে আপনার জমির পরিমাণ কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। এছাড়া জমিটা আপনার নিজস্ব না ভাগ চাষি সেটা উল্লেখ করবেন। এখানে ফসলের রোপণের সম্ভব একটা তারিখ কিন্তু অবশ্যই দিতে হবে, অর্থাৎ আপনি আলু বা সর্ষে বা বড় ধানের জন্য যে অ্যাপ্লিকেশন করছেন সেটা একটা সম্ভাবনাটা কখন মানে ফলন আপনারা যখন মানে রোপণ করেন সে তারিখটা অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করবেন, একটা অনুমান একটা তারিখ কিন্তু দিয়ে দেবেন। এছাড়া বন্ধুরা আপনারা আলুর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আলুর জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার আলু এখানে লিখবেন, সরাসরি এখানে ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত যেভাবে এখানে ফিল আপটা করলেন সেভাবে আপনারা ফিল আপটা করবেন। স্লাইডগুলো উপর দিকে তুলবেন, এখানে আপনার ব্যাংকের তথ্যটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, অর্থাৎ কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টের যে নামটা রয়েছে পাসবই সেই নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন, ব্যাংকের নামটা দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দিয়ে দেবেন, অ্যাকাউন্ট ধরন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, অবশ্যই আপনার এখানে সেভিং অ্যাকাউন্ট থাকবে, সেভিং অপশনের কাছে সেভিং লিখে দেবেন। সরাসরি আপনার এখানে প্রাপ্তি শিকার যে অপশনটা রয়েছে সেই প্রাপ্তি শিকারটা অবশ্যই কিন্তু এখানে একটা উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনার আলু এবং আখের জন্য কোনো প্রিমিয়াম নগদ কিন্তু নেওয়া হবে না। এখানে প্রাপ্তি শিকার বলতে আপনি এখানে সরাসরি যে কৃষকের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই কৃষকের নামটা লিখে দেবেন, তার অভিভাবক হোক, স্বামী নাম হোক বা পিতার নাম হোক সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন এবং যিনি এখানে উল্লেখ করে যিনি দেশ গ্রামে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নাম লিখবেন এবং ব্লকের নামটা এখানে লিখে দেবেন। এছাড়া এখানে বলা হয়েছে দেশ জেলায় অর্থাৎ কোন জেলায় আপনি রয়েছেন সেই জেলার নামটা এখানে লিখবেন। নিকট হইতে দেশ তারিখে ফসলের জন্য এখানে যে উল্লেখ করেছে সেটি আপনি অবশ্যই ফিল আপ করে দেবেন যদি আপনি করতে পারেন না করতে পারেন এখানে। এরপর সরাসরি আপনার এখানে সই করা দরকার নেই, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন যে করছেন তার সই কিন্তু দরকার হবে না। তো সরাসরি কিন্তু আপনারা স্লাইডগুলো উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে যে সমস্ত তথ্যগুলি কিন্তু আপনাদের লাগবে
অর্থাৎ বাংলা শস্য বীমার জন্য যে রবি শস্যের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার জন্য অবশ্যই কিন্তু কেওয়াইসি নথি তো লাগবে। আপনার অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যে আপনার ভোটার আইডি নাম্বার দেবেন, এছাড়া আপনার আধার কার্ড দেবেন বা ভোটার কার্ডটা দিয়ে দেবেন। পাসবইয়ের মধ্যে এক কপি আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট যে উল্লেখ রয়েছে সেই পাসবুকটা অবশ্যই জেরক্স করে দিয়ে দেবেন। এছাড়া আপনার যে পর্চা রয়েছে সে পর্চাটা দেবেন বা খতিয়ান যে রয়েছে এবং পাট্টা দিয়ে থাকে পাট্টা দলিল অবশ্যই আপনার দিয়ে দেবেন। নিজস্ব ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে অধিকার সংক্রান্ত একটা শংসাপত্র অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছে আপনাদের নিতে হবে, সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন। সহায়ক কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট বলে বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর রাজস্ব আধিকারিক পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। এখানে বলা হচ্ছে ঘোষণাপত্র কথা এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন উল্লেখ করা হয়েছে। এখানে যে উল্লেখ করা হয়েছে যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে, সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন। এখানে একটা সাক্ষী সই কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এরপর সরাসরি কিন্তু স্লাইড করে এখানে যে একটা অপশান রয়েছে সে অপশানে কৃষকের সই বা স্বাক্ষর অবশ্যই এখানে টিপসই বা সই বা টিপসই যেটা দেয় সেটাকে অবশ্যই দিয়ে দেবেন। এরপর আপনার এর সঙ্গে যে সমস্ত তথ্যগুলো বললাম আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জমি পর্চা সমস্ত কিছু আপনার জেরক্স করে এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করবে অর্থাৎ প্রিন্ট করে আপনারা আপনাদের দুয়ার সরকার বা গ্রাম পঞ্চায়েতে সেটি জমা করে আসবেন। এবং আপনার বাংলা শস্য বীমায় যদি আপনার ক্ষতিপূরণের এরিয়া হয়ে থাকে অবশ্যই কিন্তু সেই ফসলের ক্ষতিপূরণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর 15 দিন মধ্যে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা আবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার ক্লেমটা সেটেল হয়েছে কিনা। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।